হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে কয়েকটা শেয়ার মার্কেট রিলেটেড আপডেট যেগুলো এই গতকাল এসছে বা এই উইকের মধ্যে চলছে। ওকে, তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের যিনি সেবি চিফ আছেন তিনি বলেছেন যে গতকাল আমি বা গত পরশু যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সেবি চিফের এগেনস্টে একটা বেশ ভালো রকম বড় রকম অ্যালিগেশনস আসছে যে তিনি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, এমএনএম এবং তার সাথে সাথে ডক্টর রেড্ডিস এই জাতীয় কিছু কোম্পানিকে মানে কিছু ফেভার করেছেন, রাইট? আনফেয়ার কিছু অ্যাডভান্টেজ দিয়েছেন। তো সেই জায়গাটাই তিনি আজকে ক্ল্যারিফাই করেছেন যে তিনি এই জাতীয় কোনো রকম কিছু অ্যাডভান্টেজ দেননি এবং তার সাথে অ্যাগোরা বলে যে তার হাজব্যান্ডের যে অর্গানাইজেশন আছেন তার সাথে তার কোনো মানে লিঙ্কেজ নেই, এরকম তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। ওকে, যদিও হিন্ডেনবার্গের যে কথা, হিন্ডেনবার্গের কথা অনুযায়ী তিনি কমপ্লিটলি জড়িত। এছাড়াও জি মিডিয়া থেকে শুরু করে আরও কয়েকটা মিডিয়া চ্যানেল এই জিনিসটা এস্টাবলিশ করতে চাইছেন যে সেবি আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাধবী পুরী, তিনি সম্পূর্ণভাবে একজন কোরাপ্টেড পারসন, রাইট? বেসিক্যালি পুরো যে বিষয়টা চলছে সেটা সম্পূর্ণভাবে এখন একটা পলিটিক্যাল দিকে টার্ন নিয়েছে। এটা গেল সেবি চেয়ারম্যান সম্পর্কে আপডেট। সেকেন্ড যে আপডেটটা দেবো এটা আবার ওই হিন্ডেনবার্গ সম্পর্কে আরেকটা আপডেট, সেটা হচ্ছে রিলেটেড টু আদানি। তো আদানির মধ্যে যে জিনিসটা ঘটেছে, এখন হিন্ডেনবার্গ যে কথাটা বলছেন যে আদানি গ্রুপ 315 মিলিয়ন ডলারের একটা স্ক্যাম করেছেন এবং সেই স্ক্যামটা হচ্ছে সম্পূর্ণভাবে সেটার এগেনস্টে সুইস ব্যাংকের মধ্যে তাদের কিছু অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, রাইট? সেই স্ক্যাম করার জন্য বা মানি লন্ডারিং করার জন্য। বাট আদানি গ্রুপ গতকালই এই জিনিসটা থেকে নিজেদেরকে মানে ক্লিন চিট দিয়েছেন এবং বলেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটছে না, রাইট? তো বেসিক্যালি যেটা ব্যাপার, এখন হিন্ডেনবার্গ এবং ইন্ডিয়ার কিছু মিডিয়া চ্যানেল তারা এখন আদানি এবং তার সাথে সাথে সেবি চেয়ারম্যানের দিকে সম্পূর্ণভাবে একটা কি বলবো মানে নেগেটিভলি তাদেরকে নেওয়ার একটা চেষ্টা চলছে বা প্রচেষ্টা চলছে। সেই বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আজকের ডেটে বসে বলা সম্ভব নয়, অ্যাটলিস্ট আমার পক্ষে। বাট যে নিউজগুলো আসছে আমি সেই নিউজগুলো আপনাকে দিতে থাকছি। এরপরে নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার সিপিআই ডেটা রিলিজ হয়েছে। ইন্ডিয়ার সিপিআই ডেটা গতকাল রিলিজ হয়েছিল এবং সেই ডেটাটা থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাস্ট ইয়ার আমাদের যে সিপিআই ডেটা ছিল সেটা ছিল 6.38%, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 3.53%-এর কাছাকাছি। তো বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লাস্ট ইয়ারের থেকে এই বছরের আমাদের সিপিআই ডেটাটা একটু বেটার এসছে এবং বেটার আসার জন্য মার্কেটের মধ্যে একটা স্লাইড বুলিশনেস থাকার একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট নেক্সট কয়েকটা কোয়ার্টার। ওকে, তো এটা হচ্ছে সিপিআই ডেটার পার্সপেক্টিভ থেকে বললাম। বাট মার্কেটে অ্যাকচুয়ালি কী কী ঘটনা ঘটছে সেগুলো তো প্রত্যেকের সামনেই আসছে এবং মার্কেট মোটামুটি একটা নিউট্রাল টু বুলিশ জোনের মধ্যে রয়েছে। এই মার্কেট আবার আমি একই কথায় আবার রিপিট করব, সেটা হচ্ছে যে মার্কেট আবার একটা বুলিশ নেচার পাবে হচ্ছে 19 তারিখের পর। 18 তারিখে আমাদের মানে ইউএসের ফেডের তরফ থেকে একটা মানে কি বলবো যে এই রেড কাটের যে চান্স, সেই রেড কাটের বিষয়টা নিয়ে ডিসকাশন হবে। সো 19 তারিখ একটা ভাইটাল ডে। এই দিন থেকে মার্কেটের মধ্যে একটা নতুন জার্নি শুরু হবে। সেটা বুলিশ সাইড হতে পারে, বিয়ারিশ সাইড হতে পারে, যে কোনো সাইডেই হতে পারে, রাইট? বাট একটা জার্নি স্টার্ট হবে, এটুকু আমি বলতে পারি। আমার ধারণা এই জার্নিটা সম্পূর্ণভাবে হবে হচ্ছে বুলিশ সাইডে এবং মার্কেট একটু বুলিশ মোমেন্টাম পাবে এই রেড কাটের ফলে। দেখা যাক, যেমন যেমন সিচুয়েশনস হবে সেই অনুযায়ী হবে। আর মাত্র 3 থেকে 4টে ওয়ার্কিং ডে, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, এই 3টে দিন হয়ে গেলেই আমরা বৃহস্পতিবার সকালেই মার্কেটের রিয়াকশন দেখতে পাবো। বাট এইটুকু বলতে পারি, যারা অপশন ট্রেডার আছেন তাদের জন্য সেই দিনটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট ডে হতে পারে, সেই দিনটা বা তার পরদিন বুধ মানে শুক্রবার। তার কারণ হচ্ছে এই দুটো দিনের মধ্যে বড় মোমেন্টাম আসার চান্সেস আছে। সেটা নিফটি অপশন ট্রেড হতে পারে, সেটা সেন্সেক্সের অপশন ট্রেড হতে পারে, রাইট? তো এই আপডেটটা আপনাদের দেওয়ার ছিল এবং এটা আমি কন্টিনিউয়াসলি রেগুলারলি বলে যাচ্ছি। তার রিজনটা হচ্ছে যে এটা সত্যি সত্যি বলতে গেলে এই মুহূর্তে ইকোনমিক যে পরিস্থিতি রয়েছে তাতে এই ডেটাটার দিকেই তাকিয়ে রয়েছে সকলে।
এছাড়া কয়েকটা কোম্পানি নিয়ে কিছু আপডেট দিই, যে ঘটনাগুলো ঘটেছে রিসেন্টলি সেই জাতীয় কয়েকটা আপডেট দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে HCL টেক প্যারিসের ওখানে একটা নতুন কোম্পানিকে অ্যাকোয়ার করেছে। সেই কোম্পানিটার নাম হচ্ছে জিনা স্যাস নামের একটা কোম্পানিকে মোটামুটি $23.9 মিলিয়ন তারা মোটামুটিভাবে, সরি 23.9 ইউরোতে তারা মোটামুটিভাবে তাদেরকে অ্যাকোয়ার করেছে। এর পরের যে কথাটা বলবো সেটা হচ্ছে ডিক্সন টেকনোলজিসকে নিয়ে। ডিক্সন টেকনোলজিস নতুন অর্ডার পেয়েছে আসুসের কাছ থেকে, এবং সেই জায়গা থেকে দেখতে গেলে তারা আসুসের যে নোটবুকগুলো হয় সেই নোটবুকগুলো মোটামুটি ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাবে। এছাড়া পয়সালো ডিজিটাল নামে যে কোম্পানিটা রয়েছে, সেই পয়সালো ডিজিটাল অ্যাকচুয়ালি তাদের যে প্রোমোটার আছে, সেই প্রোমোটার তার নিজের যে স্টেক আছে সেই স্টেকটা অনেকখানি বাড়িয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইচজি ইনফ্রা এই কোম্পানিটা মোটামুটি 71.6 কোটি টাকার একটা নতুন ফ্রেশ, সরি 716 কোটি টাকার একটা নতুন ফ্রেশ অর্ডার পেয়েছে। তো এই হচ্ছে মার্কেটের কয়েকটা কোম্পানির আমি বিজনেস স্ট্যাটাস দিলাম। এই জাতীয় যে সমস্ত নতুন নতুন নিউজগুলো আসবে বেসিক্যালি ফান্ডামেন্টাল বা বিজনেস ড্রিভেন নিউজ, এরপর থেকে সেই নিউজগুলোকেও আমি ইনক্লুড করব আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে বা এই বক্তব্যের মধ্যে, যাতে করে যারা আপনারা সুইং ট্রেডিং করতে চাইছেন এই নিউজগুলোর সাথে সাথে যদি কোনো অ্যাব্রাপ্ট বড় মুভমেন্ট দেখতে পান, সেই মুভমেন্টগুলো এই কোম্পানিগুলোতে ক্যাপচার করার চেষ্টা করতে পারেন। তো এই রকম ফান্ডামেন্টাল নিউজের সাথে যদি আপনি সুইং ট্রেডটা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার রেজাল্ট অনেক বেশি বেটার হবে। নাও লাস্ট যে কথাটা বলবো, আপনারা অনেকেই রিসেন্টলি আমার চ্যানেলে জয়েন করেছেন, এবং তার ফলে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রচুর শেয়ার রেকমেন্ড করছেন এবং বলছেন তার যে পোর্টফোলিওতে যে শেয়ারগুলো কম পারফর্ম করছে বা যে শেয়ারগুলো পারফর্ম করছে না বা যেগুলোতে লস হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা প্রত্যেকেই আমাকে প্রচুর কোয়েশ্চেন করেছেন, রাইট? তো আমি আগামীকাল একটা ভিডিও বানাবো, যে ভিডিওটাতে আমি ডিসকাস করব যে এই চিন্তা ভাবনাটা আপনার কেন হচ্ছে, বা আপনি কেন এই জাতীয় স্টকগুলোতে ফেঁসে যাচ্ছেন বা লসের মধ্যে ঢুকে যাচ্ছেন, বা এই জায়গাগুলো থেকে আপনি কিভাবে নিজেকে বের করে আনতে পারেন। তো সেই বিষয়ে সম্পূর্ণভাবে একটা সাইকোলজিক্যাল, তার সাথে সাথে হচ্ছে আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কেন্দ্রিক একটা ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনি ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি শোনেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার ফেলিয়ারের রিজনটা অ্যাটলিস্ট খুঁজে বের করতে পারবেন, এবং সেখান থেকে যদি আপনি শিক্ষা নেন তাহলে আপনি একটা নতুন মানে কি বলবো জার্নির দিকে নিজেকে নিয়ে যেতে পারবেন। এটাই বলার ছিল। আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের আগামীকাল। ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।